ইরানের রাষ্ট্রদূতকে আমি আমন্ত্রণ করেছিলাম, উনি আমার আমন্ত্রণে এসেছিলেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার যে একটি ইরানের ব্যবসায়িক টিম আমাদের এই সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আসবেন এবং ইরানের দেশ থেকে আমাদের এই সিরাজগঞ্জে তারা বিনিয়োগ করবে এই প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু অলরেডি সরকার সিদ্ধান্ত নিয়েছে সিরাজগঞ্জে বড় মাপের একটি ইপিজেড হবে, সেই কারণে আমি মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমেই বলতে চাই যে ব্যবসার মাধ্যমে যে ইপিজেডটি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই ইপিজেড যেন ওই ইকোনমিক জোনের মতো অথবা ভিসিকের মতো বিলম্বিত না হয়, এটি যেন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হয়। এটা সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমার একটি দাবি থাকবে যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জন্য আমি কি করেছি। আমি প্রথমেই বলতে চাই, আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন এই সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের যে বসার মতো কোনো পরিবেশ ছিল না এবং পরিচালকটা যে বসবে সেই বসার মতো কোনো পরিবেশ না থাকার কারণে আমি প্রথমেই এখানে একটা বসার জন্য পরিষদের সদস্য যারা ডাইরেক্টর তাদের বসার জন্য এবং ব্যবসায়ীদের বসার জন্য আমি প্রথমে পরিবেশ তৈরি করেছি এবং ধাপে ধাপে দেখেছেন যে আমি নতুন নতুন উদ্যোক্তাদের আহ্বান করেছি চেম্বার অফ কমার্সের মাধ্যমে যে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। কয়েকদিন আগেও আমি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখানে এসেছিলেন যে আপনার হলো এসএমই ফাউন্ডেশন, আমি এসএমই ফাউন্ডেশনকে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এসে ফ্যাশন ডিজাইনের উপরে 7 দিনের একটি কর্মশালা করলেন এবং তারা ট্রেনিং দিলেন, এটা আমার উদ্যোগেই হয়েছে। এবং আরও কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডাইরেক্টররা এসেছিলেন এবং ইডি এসেছিলেন, ওনারাও একটি সেমিনার করলেন 1 মাস ব্যবসায়ীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, নতুন ধরনের ব্যবসা উদ্ভাবন করার জন্য, যাতে নতুন নতুন ব্যবসা তৈরি করে কাজ করা যায় সেই ব্যাপারে আমি সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। সেই ট্রেনিংটি এখনও চলছে। এবং আপনারা জানেন যে এই চেম্বার অফ কমার্সে কখনো শুনেছেন কিনা আমি জানি না, এই সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সে আমি কিন্তু ইরানের অনেক ব্যবসা কিন্তু বাংলাদেশে চলে, বিশেষ করে কসমেটিক্স ব্যবসাটা বাংলাদেশে চলে। আমাদের ইরানের রাষ্ট্রদূতকে আমি আমন্ত্রণ করেছিলাম, উনি আমার আমন্ত্রণে এসেছিলেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার যে একটি ইরানের ব্যবসায়িক টিম আমাদের এই সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আসবেন এবং ইরানের দেশ থেকে আমাদের এই সিরাজগঞ্জে তারা বিনিয়োগ করবে এই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমি আজকে বলতে চাই, আমি প্রেসিডেন্ট হওয়ার পরে আপনারা জানেন যে সিরাজগঞ্জে একটি বেসরকারি ইকোনমিক জোন আছে। ইকোনমিক জোনটা এটা কার্যক্রম হারিয়ে ফেলেছিল এবং স্থবির হয়েছিল। আমি ইকোনমিক জোনের সকল নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি দ্রুততম সময়ের মধ্যে ইকোনমিক জোনটি চালু করার জন্য। আমার আলোচনায় তারা সাড়া দিয়ে তারা ইতিমধ্যেই 80% কাজ সমাপ্ত করেছে। সেখানে প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনারা জানেন যে সিরাজগঞ্জে অনেক বছর যাবত যে একটি শিল্প পার্ক B6 যেটাকে বলা হয়, সেটিও কিন্তু স্থবির হয়ে পড়েছিল। আমি সেই নেতৃবৃন্দকে ডেকেছি এবং সেখানকার কর্তৃপক্ষকে ডেকেছি। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্লট বরাদ্দের ব্যবস্থা করেছি। প্লট বরাদ্দ দিয়ে যাতে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা হয় এবং ব্যবসায়ীরা যেন দ্রুততম সময়ের মধ্যে ইন্ডাস্ট্রি, মিল, কল কারখানা স্থাপন করতে পারেন, সেটার জন্য আমি তাদের সঙ্গে বারবার বসেছি এবং ইনশাল্লাহ সেখানকার কাজও দ্রুততম সময়ের মধ্যেই সমাপ্ত হয়েছে। তাই আমি আজকে বলতে চাই, আমি বসার পর থেকেই এই কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং চলছে এবং প্রতিনিয়ত আমার চেম্বার অফ কমার্স কিন্তু চলে এবং আমি নতুন নতুন ব্যবসায়ীদেরকে উৎসাহিত করছি। গত কয়েকদিন আগে আমাদের সিরাজগঞ্জের একজন জেনে আপনারা খুশি হবেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন, ওনার যে PH কামরুল সাহেব, ওনার বাড়ি সিরাজগঞ্জ, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে সিরাজগঞ্জের সকল ধরনের যে কার্যক্রম ইনশাল্লাহ হবে
এবং আপনি যেহেতু আছেন, আপনি যেহেতু আমাদের নেতা ছিলেন, আমি যেহেতু সিরাজগঞ্জ কলেজের জিএস ছিলাম, সেই জিএস থাকাকালীন অবস্থায় ওই ভদ্রলোক আমাদের সিরাজগঞ্জ কলেজে পড়তেন। এই যে আমি জিএস ছিলাম, এটা আমার একটা পরিচিতি ছিল। আমার এই পরিচিতি কাজে লাগিয়ে আমি তাদেরকে বলেছি, আহ্বান করেছি যে আপনারা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে সকল সুযোগ সুবিধাগুলি আছে এগুলি দেবেন, এবং ওনারা আমাকে আশ্বস্ত করেছেন সকল প্রকার যে ব্যাংকিং বিষয়গুলি আছে আমরা সুবিধা দেব। এবং আমি ওনাদের কাছে দাবি উপস্থাপন করেছি যে আমাদের স্বল্প যারা ছোট ছোট ক্ষুদ্র যারা উদ্যোক্তা, এই ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য ওনারা আমাকে আশ্বস্ত করেছেন এবং ইতিমধ্যেই দেওয়া শুরু করেছেন, যে যাতে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পরা, বাজারে উদ্যোক্তারা যাতে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে পরিচালিত করতে পারেন, সেই জন্য আমি তাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। আমার একটি পরিকল্পনা আছে যে পর্যায়ক্রমে ব্যবসা বাণিজ্য তো চলবে, যে আজকে যে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি দেখছেন যে এটা কিন্তু নিজস্ব একটা ভবন, এটার একটা মামলাও আছে। এই মামলা নিষ্পত্তি করার জন্য আমি কিন্তু উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাল্লাহ 90% আমি এগিয়ে গিয়েছি। আগে দেখা যেত যে এই মামলা পরিচালনার জন্য চেম্বার অফ কমার্স থেকে একটি খরচ মানে বহন করত, এটা যাতে না হয় সেটারও আমি ব্যবস্থা করেছি। এবং আমি আপনাকে বলে আশ্বস্ত করে বলতে চাই যে ফেডারেশনের অনেক নেতৃবৃন্দ আছে, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীতে ফেডারেশনের নির্বাচন হবে, সেই ফেডারেশনের নির্বাচন হলে বড় ধরনের একটি বাজেট সিরাজগঞ্জে ওনারা দিবেন, এবং ইনশাল্লাহ আমি সিরাজগঞ্জে আজকে যে 5 তলা ভবন দেখছেন, আমি 10 তলা ভবন ইনশাল্লাহ আমি সিরাজগঞ্জে আমি করব। এই কারণেই করব যে যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা আছে, যেমন মনে করেন জুয়েলারি সমিতি আছে, তাদের অফিস নিজস্ব অফিস নেই। আপনার যেমন মনে করেন যে হোটেল রেস্তোরাঁ আছে, তাদের নিজস্ব ব্যবসা নাই। অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওষুধ ব্যবসায়ী আছে, তাদের নিজস্ব প্রতিষ্ঠান নেই, ভাড়া করে চলে। যদি আমি এই কমপ্লেক্সটা দাঁড় করাতে পারি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, তাহলে আমার সকল ব্যবসায়ীরা সেই কমপ্লেক্সে কিন্তু অবস্থান নিতে পারবে। এটি আমার একটি পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা যদি আমাকে সহযোগিতা করেন, ব্যবসায়ীরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমার উদ্যোগ আছে এবং আমার মেধা আছে, আমার দীর্ঘদিনের রাজনৈতিক একটা পরিচয় আছে এবং আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। সকল অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ব্যবসায়ীদের জন্য আমি ইনশাল্লাহ চেম্বার অফ কমার্সকে আরো উন্নত করবো ইনশাল্লাহ।